আমার সামনে Yes, sir. কেউ একজন আছে, Hmm. আমি তার সাথে কথা বলছি, ওকে? Yes, sir. আ Yes, sir. কথা বলছি কিন্তু সে আমায় রিপ্লাই করছে না, ওকে? Hmm. কারোর সাথে আমি Hmm. কথা বলছি, সে আমার কথার রিপ্লাই করছে না। তার মানে কি? অটোমেটিক্যালি আমি এটা বলতে পারি যে আমার কমিউনিকেশনটা ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, একতরফা হয়ে Yes. যাচ্ছে। সে তো কথাই Hmm. বলছে না। Hmm. আমি তাকে এমনকি এরকম বলছি যে, "কান্ট ইউ লিসেন?" তুমি কি শুনতে পারছো না? আই এম টকিং টু Hmm. ইউ। আমি তোমার সাথে কথা I'm বলছি। talking to you. তুমি কি Yes, শুনতে sir. পারছো না? কান্ট ইউ লিসেন? আই এম টকিং টু ইউ। ওকে? Yes. টক টু। তার Hmm. মানে কি? আমার কমিউনিকেশনটা ওয়ান ওয়ে হচ্ছে। যখনই ওয়ান Hmm. ওয়ে হবে তখন টক টু। টক উইথ মানে কি? Okay. টক উইথ মানে হচ্ছে যখন কমিউনিকেশনটা টু ওয়েজ হবে। যেমন এই মুহূর্তে Hmm. আমরা কি করছি মৌমিতা? আমি প্রশ্ন করলে তুমি কি করো? I am talking with you. আমি যখন প্রশ্ন করি তখন তুমি উত্তর দাও, Yes, রাইট? sir. যেভাবে এক্ষুনি Hmm. উত্তর দেবার চেষ্টা করলে। তাহলে ঠিক Yes, sir. এই যে ব্যাপারটা হচ্ছে টু ওয়েজ কমিউনিকেশন হচ্ছে, তখন হচ্ছে Yes. টক উইথ। আই এম টকিং উইথ ইউ। ওকে? Yes, sir. সো এটা Yes, sir. হচ্ছে বিষয় যে আমি তোমার সাথে কথা বলছি, তার মানে হচ্ছে আমি তোমার রিপ্লাইটাও পাচ্ছি। তোমার দিক থেকেও Yes. এনগেজমেন্টটা আছে। একেক সময় Yes. দেখবে যে আ স্টেজে কোনো একজন স্পিকার কথা বলছে। ওকে? Hmm. এবং সে নিজেই কথা বলে যাচ্ছে। Hmm. অনেক সময় এরকম আমার ক্ষেত্রেও হয় যে আমি পুরো ক্লাসের কন্ট্রোলটা নিয়ে রেখেছি। আমি চাইছিই না যে স্টুডেন্টসরা বেশি কথা বলুক এই ক্লাসে। পুরো কন্ট্রোলটা Hmm. স্পিকারের উপরে আছে। যখন স্পিকার পুরো জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করবে, পুরো কমিউনিকেশনটাকে ওয়ান ওয়ে করার চেষ্টা করবে, তার মানে হচ্ছে যে স্পিকার টক টু এর উপরে কাজ করছে। মানে একাই কথা বলার উপরে কাজ করছে। আর টক উইথ এর হ্যাঁ। উপর কাজ মানে হচ্ছে যে টু ওয়েজ কমিউনিকেশনটা যখন এনগেজ করা হয়, তখন হচ্ছে টক উইথ। Okay. ওকে? এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে। আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে কতটা বুঝলে। ওকে? Hmm. ধরো আমি Hmm. বলছি যে আমি তোমার সাথে কথা বলতে আনন্দ উপভোগ করি। তার মানে কি? যে I enjoy talking with you নাকি talking to you? না, এটা with you হবে। আচ্ছা, আমি তাহলে মৌমিতার ক্ষেত্রে কি বলব? যে মৌমিতা likes to talk with me নাকি talk to me? এটা with me হবে। with me, রাইট? কারণ আমরা কথাটা যদি two ways হয় তখনই তো আমরা পছন্দ করব। one way Yes. কথা বলে কে পছন্দ করে? এবার ধরো আমি বলছি যে সে আমার সাথে কথা বলতে পছন্দ করেনি বা রিজেক্ট করে দিয়েছিল। তখন আমি কিভাবে Hmm. বলবো? ধরো আমি বলছি he He refused to talk he to me refused নাকি he to refused me। to talk with me? ওটা talk to me হবে স্যার। রাইট। সে রিফিউজড করে দিল। দ্যাট মিনস কি হ্যাঁ। সে কথা বলতেই রাজি নয়। আরেকটা কন্ডিশন আমরা দেখতে পারবো। কন্ডিশনটা হচ্ছে যে যখন আমার দিক থেকে কোনো কথা বলাটা প্রয়োজন, দরকার, উচিত বা বলবো এরকমটা যখন আমরা ফিল করব, তখনই আমরা কি করব? তখন আমরা টক টু ইউজ করব। যেমন I should talk to my doctor. আমার ডক্টরের সাথে কথা বলা উচিত। I need to talk to my টিচার। আমার টিচারের সাথে কথা বলাটা প্রয়োজন। বা I will talk to my professor. ওকে? আমি আমার প্রফেসরের সাথে কথা বলবো। সো যখনই দেখব যে আমার দিক থেকে কোনো একটা জিনিস কথা বলাটা স্টার্ট মানে করা উচিত হবে বোঝাচ্ছে বা হুম। দরকার হবে বা করব এরকমটা বোঝাচ্ছে, তখন আমরা টক টু হুম। বলব। মানে এট লিস্ট আমি তো স্টার্ট করি। তারপরে যখন উনি হুম। রিপ্লাই দেবেন, তখন অটোমেটিক্যালি টক উইথ হয়ে যাবে।